আপনি কি সবসময় ক্লান্তি অনুভব করেন? এটা রক্তাল্পতার কারণে হতে পারে। আজকে আমরা আলোচনা করব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি করে বুঝবো এবং এখান থেকে বাঁচার উপায় কি কি আছে। ওয়েলকাম টু রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। আমাদের সামনে এই মুহূর্তে একটা সিবিসি রিপোর্ট রয়েছে, যে সিবিসি রিপোর্ট দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে। 7.5 হিমোগ্লোবিন, আরবিসি 3.2, পেশেন্ট ইজ অ্যানিমিক। এর সঙ্গে অন্যান্য রিলিভেন্ট প্যারামিটার যেমন এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি, এই তিনটে প্যারামিটারই দেখা যাচ্ছে অ্যাট লোয়ার সাইড রয়েছে, কিন্তু আরডিডব্লিউসিবি অ্যাট হায়ার সাইড। এই জিনিসটা পুরোপুরিভাবে কনফার্ম করছে যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াই হয়েছে। অ্যানিমিয়া হলে সাধারণত যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে সবসময় ক্লান্তি অনুভব করবেন, গায়ের স্কিনের কালার হালকা হয়ে যাবে, মাথার যন্ত্রণা হবে, হাতের চাটু বা পায়ের চাটুতে ঠান্ডা ভাব অনুভব করবেন। যখন অনেক দিন ধরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে আপনার শরীরে, হিমোগ্লোবিন কম রয়েছে, আস্তে আস্তে আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে যাবেন, ইরিটেট লাগবে, রেগে যাবেন, কনসেন্ট্রেট করতে পারবেন না কোনো কাজের মধ্যে। এরও পরে এখানেও যদি ঠিকঠাকভাবে অ্যাড্রেস করা না হয়, হিমোগ্লোবিন লেভেল যদি আরো কমে যায়, সেক্ষেত্রে আপনার বুকে ব্যথা হতে পারে, নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হবে, প্রচন্ড ক্লান্তি অনুভব করবেন। অ্যাকচুয়ালি আয়রন যখন বডিতে কম থাকে তখন শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন গিয়ে পৌঁছায় না। লেস আয়রন মানেই হচ্ছে লেস অক্সিজেন, এবং তার লক্ষণ হচ্ছে ক্লান্তি, নিঃশ্বাস নিতে না পারা এবং শরীরের গায়ের রং হালকা হয়ে যাওয়া হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে। এগুলো থেকে এবার বাঁচবো কি করে, বাঁচার উপায় কি কি? বাঁচার উপায় হচ্ছে মিক্স ডায়েট, মানে আয়রন রিচ খাবার খেতে হবে, তার সঙ্গে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে, এবং যে কারণে আয়রন আমাদের শরীরে কমে গেছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেটাকে অ্যাড্রেস করতে হবে। খাবারের মধ্যে আমরা কি কি খেতে পারি? খাবারের মধ্যে আমরা আয়রন রিচ খাবার হলো লিভার, যেগুলোকে আমরা মেটে বলি, সেটা চিকেনের হোক বা মাটনের হোক, রেড মিট, চিকেন, ফিশ, এগ, এগুলোর ভেতরে কিন্তু আয়রন আছে প্রচুর পরিমাণ। যারা ভেজিটেবল, যারা ভেজ খেতে অভ্যস্ত, তাদের জন্য পালং শাক, ব্রোকলি, ডাল, সোয়াবিন, গুড়ে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায়, এই সমস্ত খাবারগুলো তারা খেতে পারেন। তার সঙ্গে যদি লেমন বা অরেঞ্জ বা আমলা একসঙ্গে খান, তাহলে কিন্তু উপকারটা হবে, আয়রনের অ্যাবজর্পশন খুব ভালো হবে শরীরে। কিন্তু এই খাবারগুলো খাওয়ার পরে 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কোনো রকম চা কফি খাওয়া যাবে না, বা কোনো রকম মিল্ক, ওষুধ, দুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিছু খাওয়া যাবে না, তাহলে কিন্তু অ্যাবজর্পশন আয়রনের কমিয়ে দেবে। আর আয়রন সাপ্লিমেন্ট হিসাবে ডাক্তারবাবুরা নিশ্চয়ই প্রেসক্রাইব করবেন ফেরাস সালফেট বা ফেরাস ফিউমারেট। এর সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে কারণে আপনার আয়রন ডেফিসিয়েন্সিটা হয়েছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেটাকে অ্যাড্রেস করা। আমাদের পরবর্তী ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে দীর্ঘদিন যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের শরীরে কি কি অসুবিধে ভবিষ্যতে হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওয়ে। স্ক্যান এবং সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।